রহস্যময় নবরাত্রি। কি খাবেন, কি খাবেন না, কি করবেন, কি করবেন না। নবরাত্রি শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের শরীর, মন ও আত্মার শুদ্ধিকরণের একটি বিশেষ সময়। এই 9 দিন যদি আমরা নিয়ম মেনে চলি, তবে আমরা আধ্যাত্মিক শক্তি অর্জন করতে পারব এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারব। কিন্তু প্রশ্ন হলো, এই পবিত্র সময়ে আমাদের কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়, কি করা উচিত, কি করা উচিত নয়। চলুন রহস্যের পর্দা সরিয়ে জেনে নিই নবরাত্রির পবিত্র নিয়ম, উপকারিতা ও কিছু বিশেষ টোটকা যা আপনার জীবন বদলে দিতে পারে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের হিন্দু ধর্মকে আগে বাড়ানোর জন্য, আর কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। বিশেষ টোটকা। মা লক্ষ্মীর কৃপা পেতে প্রতি রাতে ঘরে কুমকুম ও চন্দনের সুগন্ধ ছড়ান, এতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। অর্থনৈতিক সমৃদ্ধির জন্য নবরাত্রির প্রথম দিনে 11টি তুলসী পাতা সংগ্রহ করুন ও ধনসম্পত্তির জন্য প্রার্থনা করুন। মনোবাসনা পূরণের জন্য 9 দিন সকাল বিকাল 108 বার ওম এম হিং ক্লিম চামুণ্ডাই বিজয় মন্ত্র জপ করুন। দাম্পত্য জীবনে সুখের জন্য দম্পতিরা একসঙ্গে মা দুর্গার কাছে প্রার্থনা করুন ও পূজার পর ফল ভাগ করে নিন। শত্রু ও বাধা দূর করতে সন্ধ্যায় 9 দিন কর্পূর জ্বালান ও শঙ্খ বাজান, এতে নেতিবাচক শক্তি দূরে থাকবে। কি খাওয়া উচিত? ফল ও ফলের রস শরীরকে ডিটক্স করতে সাহায্য করে, শক্তি ও সজীবতা বজায় রাখে। সেদ্ধা লবণ, সাধারণত লবণের পরিবর্তে এটি ব্যবহার করুন। এটি প্রাকৃতিক ও বিশুদ্ধ, যা হজম ভালো রাখে। দুধ, দই ও পনির প্রোটিন ও ক্যালসিয়ামের ভালো উৎস, শরীরকে শক্তিশালী ও সজীব রাখে। শাকসবজি, আলু, কুমড়ো, লাউ মিষ্টি, ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ, মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করে। গুড় ও মধু প্রাকৃতিক মিষ্টি, যা শরীরের জন্য উপকারী, কৃত্রিম চিনির ক্ষতিকর প্রভাব এড়াতে সাহায্য করে। নারকেল পানি ও তুলসী জল শরীরকে ডিটক্স করতে সাহায্য করে, পেট ও মনের শান্তি বজায় রাখে। কি খাওয়া উচিত নয়? মাংস, মাছ ও ডিম নেতিবাচক শক্তি সৃষ্টি করে, আধ্যাত্মিক উন্নতিতে বাধা দেয়। রসুন ও পেঁয়াজ মানসিক স্থিরতা নষ্ট করে, ক্রোধ ও অলসতা বাড়ায়। সাধারণ লবণ নবরাত্রির সময় এটি নিষিদ্ধ, সেন্ধা লবণ ব্যবহার করুন। জাঙ্ক ফুড ও বাইরের খাবার বিশুদ্ধতা ও পবিত্রতা নষ্ট করে, শরীরে ভারী ভাব এনে উপবাসের মূল উদ্দেশ্য নষ্ট করে। অতিরিক্ত মিষ্টি ও চিনি এটি মানসিক অস্থিরতা তৈরি করে, কৃত্রিম চিনি পরিহার করুন। গুড় ও মধু ব্যবহার করুন। চা ও কফি এতে নেশা সদৃশ উপাদান থাকে, যা মনকে অস্থির করে। সম্ভব হলে এই 9 দিন সম্পূর্ণভাবে পরিহার করুন। কি করা উচিত? প্রতিদিন মা দুর্গার চরণে প্রণাম করুন, যোগ ও ধ্যান করুন, এতে মন শান্ত থাকবে। রামায়ণ, শ্রীমদ্ ভগবত গীতা ও দুর্গা চণ্ডীর পাঠ করুন। সকালে ঘর পরিষ্কার করুন এবং ঘিয়ে বা কর্পূরের দীপ জ্বালান। নিরামিষ ও সাত্ত্বিক খাবার গ্রহণ করুন। যত সম্ভব ওম দুর্গায় নমঃ জপ করুন। কি করা উচিত নয়? রাগ, ক্রোধ ও ঝগড়া করবেন না। অশুদ্ধ চিন্তা ভাবনা ও মিথ্যা কথা বলা থেকে বিরত থাকুন। নোংরা ও বিশৃঙ্খল পরিবেশে থাকবেন না। অতিরিক্ত ঘুমাবেন না বা অলসতা করবেন না। শেষ কথা,
নবরাত্রি শুধুমাত্র উপবাস নয়, এটি আমাদের জীবনশৈলী পরিবর্তনের একটি সুযোগ। যদি এই 9 দিন আমরা সঠিকভাবে পালন করি, তাহলে এটি আমাদের জীবনে শুভ পরিবর্তন আনবে। আপনার যদি এই তত্ত্ব ভালো লেগে থাকে, তাহলে এটি বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং মা দুর্গার আশীর্বাদ লাভ করুন। জয় মা দুর্গা।